একদম কম উপকরণে আর একদম ইউনিক একটা রেসিপি আজকে দেখাবো, যেটা হয়তো তোমরা এর আগে কখনো করেছো বলে আমার মনে হয় না। যাই হোক, তো এটা হচ্ছে গোলমরিচ দিয়ে দুধ কই। এটার জন্য প্রথমে আমি কই মাছ নিয়েছি 4টে, একটু ছোটো সাইজেরই পেয়েছিলাম। তো এটাকে আমি কেটে বেছে ধুয়ে শুধু নুন মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কিন্তু এটা ভাজার দরকার নেই। এপিট ওপিট করে হালকা করে ভেজে এরপরে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এই মাছগুলো কিন্তু যত বেশি টাটকা হবে তত কিন্তু খেতে এর টেস্ট বেশি ভালো হবে। তো সুতরাং যেদিন আনবে সেদিনই কিন্তু ট্রাই করে নেওয়ার। এবারে মাছগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি গোটা গোলমরিচ কয়েকটা ফোড়নে দেব। ফোড়নে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে ছোটো মাপের 2টো পেঁয়াজ বাটা নিয়েছিলাম। নিয়ে এবারে এটাকে কষতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়বে তখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এটাকেও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব গোলমরিচ। এখানে কিন্তু গোলমরিচের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটার প্রাধান্যটাই বেশি এই রান্নাতে। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই গোলমরিচটা অ্যাড করবে। এটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 180 ml দুধ একটু গরম করে নিয়েছিলাম, মানে ফুটানো দুধ এর মধ্যে দিয়ে এবার এটাকে ফুটতে দেব। যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর একটু ঘন ঘন হয়ে আসবে গ্রেভিটা, তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে এবারে এটাকে ওপর থেকে কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দেব। যেহেতু এটা একেবারেই দুধ দিয়ে তৈরি করা, সেই জন্য কিন্তু চিনিটা মাস্ট। তো এবারে কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেব মিনিট 2-3। তারপরে এটাকে পোলাও অথবা সাদা ভাতের সাথে সার্ভ করব। তো অবশ্যই জানিও কেমন লাগলো এই ইউনিক রেসিপিটা।